আজকের রেসিপি বাহারি পাটিসাপটা। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো এখন তো পিঠে পুলির সময়, যদিও সেই সময়টা এখনও আসেনি, তাও শীত তো পড়ে গেছে, আমরা ঘরে বানাতেই পারি। পৌষ সংক্রান্তির একটু দেরি আছে এখনও। তো আমি চালটা বেছে নিচ্ছি। এটা হচ্ছে আতপ চাল। আতপ চালটা বেছে এখন তো সমস্যাই নেই, বাড়িতেই বানানো যায়, মিক্সি হয়ে গেছে। আগে ঢেঁকিতে চাল কুটতে হতো, তো সেটার স্বাদ কিন্তু অনেক আলাদা। আর বাজারেও মেশিন আছে, বাজারে মেশিন, সেটাতেও হয় আমাদের। তো আমি আজকে মিক্সিতে বানিয়ে নেব। প্রথমে চালটাকে আমি গুঁড়ো করে নেব, জল ছাড়াই কিন্তু প্রথমে আমি গুঁড়ো করে নেব। তো চলুন প্রথমে এটাকে গুঁড়ো করে নিই। তো এই যে পিষে নিয়েছি। তো এটা তো সুন্দর পেশা হবে না, এই যে একটু দরদরের মতো আছে, দেখতেই পাচ্ছেন। তো এটার একটুখানি কাজ আছে, চলুন করে নিই। এই যে গুঁড়োটা ঢেলে নিলাম। এবার অল্প জল এতে মিশিয়ে আমি এখানে 1 ঘন্টার জন্য এটাকে রেখে দেব, যাতে এটা পুরোভাবে নরম হয়ে যায়। আর একটুখানি দেব, জলটা কিন্তু এটা সম্পূর্ণভাবে শুষে নেবে। তারপর কিন্তু আর একবার পিষে নেব, একদম পারফেক্ট হয়ে যাবে পিঠে বানানোর জন্য পাটিসাপটা। আর এটা কিন্তু আমাদের যে কাঁচি পোড়া বলে অনেকে ছাঁচের পিঠে বলে, সেটাও কিন্তু সুন্দর হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন, এরকমভাবে জলটা দিয়ে আমি রেখে দিয়েছি। বেশি জল দিলে কিন্তু আবার যেহেতু মিক্সিতে আরেকবার ঘুরিয়ে নেব, পাতলা হয়ে যাবে। তাই ঠিক এরকমভাবে আমি 1 ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেব। ততক্ষণে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। গুড়টা এরকম কেটে নিই। এটা খেজুরের গুড়, আপনারা চাইলে যে কোনো গুড় দিয়েই করতে পারেন। তো শীতের সময়, এখন পিঠে পুলির সময় খেজুরের গুড়টা অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা কেটে নিই, কেটে নিয়ে নারকেলের পুরটা বানিয়ে নেব। তো সবটুকু কাটা হয়ে গেছে। এই যে এবার চলুন নারকেলের পুরটা বানাই। এবার প্রথমে কী করব, নারকেল আর গুড়টা দিয়ে একটুখানি মেখে দেব, মানে চটকে দেব, তাই বলবেন মেখে চটকে। এটাকে সুন্দর করে একটু মেখে নিই, তাহলে কড়াইতে দিলে বেশিক্ষণ লাগবে না হতে, সহজেই হয়ে যাবে। এই যে আমার পুরটা প্রায় বানানো হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি চটকে। এবার দিয়ে দেবো এই যে এলাচের গুঁড়ো করে রেখেছিলাম, একটু গন্ধর জন্য, সুন্দর গন্ধ আসবে তার জন্য এটা দিয়ে আর একটু নেড়ে নেব। এদিকে বন্ধুরা 1 ঘন্টা হয়ে গেছে, এটা ভালোভাবে জলটা শুষে নিয়েছে। এবার আমি এটাকে একটু আবার পিষে নেব, তাহলে একদম যেমন আমরা চালের গুঁড়ো ঢেঁকিতে করি, সেম ওরকম হয়ে যাবে। জলটা শুষে নিয়েছে, নরম হয়ে গেছে। আর পরে আমি আরেকটু জল দিয়েছিলাম, তার জন্য এরকম জল জল, যেহেতু জলটা আমাদের একটু লাগবে। ব্যাস, চলুন এবার পিষে নিই আরেকবার। তো পিষে নিয়েছি, এবার দেখাচ্ছি। এই যে কতটা মিহি, দেখে বুঝতেই পাচ্ছেন, অনেকটা মিহি, মানে পুরোটাই মিহি হয়ে গেছে যেমন আমরা বানাই। চলুন এরকম করে আমি এগুলোকে পিষে নিই। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট এটা হয়েছে। এই যে একদম স্মুথলি এটা মিক্স করে তারপরে পাটিসাপটাটা বানাতে হবে। কতটা সফট হয়েছে দেখুন। এবার ওই পাত্রে পাউডার দুধ গুলে নেব, একদম অল্প জল দিয়ে বেশ খানিকটা পাউডার দুধ নিয়ে নিলাম। এবার দিয়ে দেব অল্প জল, 1 কাপ মতো জল। এটাকে গুলে নেব 1 কাপ মতো নিয়ে, ওতে কিন্তু বেশি জল লাগলে আবার পাতলা হয়ে যাবে। গরুর দুধ না থাকলেও কিন্তু এটা দিয়ে খুব সুন্দরভাবেই হয়ে যাবে। এই যে গুলে নিয়েছি, এবার মিশিয়ে নেব। দুধটা দিয়ে দিলাম,
মিশিয়ে নিচ্ছি। দুধটা তো গুলিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব চিনি। চিনিটা কিন্তু পরিমাণ মতোই দেব, যে যেরকম মিষ্টি খায় কম বেশি এখানে হতেই পারে মিষ্টি খাওয়া অনুসারে। আর দেব লবণ। অনেকে লবণ দেয় না, কিন্তু লবণটা দিলে চিনির যে ব্যালেন্সটা বজায় থাকে, তার জন্যে দিয়ে দিলাম। এবার আবার সুন্দর করে গুলিয়ে নেব। এবার এতে দিয়ে দেব অল্প ময়দা। সুন্দর বাইন্ডিংয়ের জন্য ময়দাটা দিয়ে দেব। এটাও এবার সুন্দর করে মিলিয়ে নেব। তো বন্ধুরা, ব্যাটার তো রেডি হয়ে গেছে। এবার এইটায় অল্প একটু ব্যাটার নিয়ে নেব, যেহেতু এটা আজকে বাহারি পাটিসাপটা বানাবো, তার জন্য এই যে অল্প করে ব্যাটার নিয়ে নিলাম। এবার এটাই দিয়ে দেব ম্যাঙ্গো ফুড কালার আর ফ্লেভার, দুটোই থাকবে এতে। ব্যাস, এবার এটা আমি গুলে নেব। এবার এরকম একটা ছোট বোতলে ভরে নেব। মাঝখানে কিন্তু আমি এরকম একটা ছিদ্র করে নিয়েছি। এবার একটা তাওয়ায় হালকা তেল ব্রাশ করে নেব। এই যে বোতলে ভরে নিয়েছি। এবারে যে এটা গোল করে দিয়ে দেবো, যে কোনো শেপে দিতে পারেন, গোল লম্বা যার যেরকম ইচ্ছা। একটুখানি হয়ে আসলে এবার দিয়ে দেব 2 চামচ যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, চালের গুঁড়ো, ময়দা, চিনি আর দুধ, এটা দিয়ে দেব। দিয়ে হালকা হাতে একটু চারিদিকে নাড়িয়ে দেব। আমাদের ধারণা শুধু বাইরের চালের গুঁড়ো দিয়েই হয়, বাড়িতে কিন্তু চাল দিয়ে আমরা আরামসেই তৈরি করতে পারি। এটা একটুখানি হতে দেব, গ্যাসটা এই অবস্থায় মিডিয়ামে রাখবো। উপর থেকে যখন হালকা ড্রাই হয়ে আসবে, এবার দিয়ে দেবো এই যে নারকেলের পুরটা। ব্যাস, এবার এটাকে রোল করে দেব, চেপে দেব, তাহলে কিন্তু সুন্দর করে আটকে থাকবে। আর হ্যাঁ, এটা ননস্টিকের তাওয়ায় করলে কিন্তু খুব ভালো হয়, না হলে লোহার কড়াই, সিলভারের কড়াইতে তেল লাগিয়ে বেশ খানিকক্ষণ গরম করে নিলে হয়ে যাবে। দেখুন কতটা দারুণ হয়েছে। তো চলুন বানিয়ে নিই। সেম প্রসেসে এরকম করে বানিয়ে নেব। একটুখানি ড্রাই হবে, তারপরে দিয়ে দেব এই যে 2 চামচ ব্যাটারটা। ঘুরিয়ে নেব। ডিজাইনটা কভার করে দেবো, ব্যাস, আর কিছুই না। সেম প্রসেসে পুরটা দিয়ে দেব। সম্পূর্ণ ড্রাই হওয়ার আগেই কিন্তু পুরটা দিয়ে দিলে ওর সঙ্গে মিশে থাকবে। চেপে দেব। এক কাজ করতে পারেন, অনেকে আবার একটুখানি ভাজা ভাজা পছন্দ করেন, ওপর থেকে একটুখানি ঘি ব্রাশ করে দিয়ে এপিট ওপিট নেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এই তো বন্ধুরা, সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অসাধারণ, কিন্তু দেখতেও যেমন, খেতেও কিন্তু অসাধারণ টেস্ট। তো চলুন, সবাই প্রায় অনেকেই জানেন এরকম প্রসেস। তো চলুন আজকের মতো এটুকুই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।